বাংলাদেশের মানুষদের এই পাশে আসার যে প্রবণতা, সেইটার জন্য বাংলাদেশের লোকেদের এত অসুবিধা হচ্ছে আমরা যদি নিজেদের জমিতে ফেন্সিং দিই। কারণ তারা তো নিজেদের তরফ থেকেও ফেন্সিং দেওয়া উচিত, যে যখন দুই দেশের মধ্যে একটা অশান্তি চলছে, কিন্তু উল্টে তারা আমাদের ফেন্সিং দিতে বাধা দিচ্ছে। তার মানে তারা চায় যে তাদের দেশ দিয়ে অবাধে মানুষজন এদিকে আসতে পারে, কারণ তাদের দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ এবং ভারতবর্ষকে তারা সবসময় ব্যবহার করে এসছে। এবার ভারতবর্ষ না করছে, সেটাতে তাদের একটু অসুবিধায় পড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই বাংলাদেশের যে চুক্তি হয়েছিল শেখ হাসিনার আমলে, তারা সেই চুক্তিটাকে এখন বলছে যে অসম চুক্তি হয়েছিল, এবং সেইটা তারা ফেব্রুয়ারি মাসে আমাদের বিএসএফ এর ডিজি লেভেলে বসে সেই চুক্তিটা বাতিল করবার জন্য ভারত সরকারকে রিকোয়েস্ট করবে, কিন্তু এখনো অবধি কোনো চুক্তি বাতিল হয়নি। তো এরা যেটা করছে অন্যায্যভাবে করছে, এবং তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এদের ইন্টারেস্টটা কি থাকতে পারে আমরা যদি ফেন্সিং দিই। তার মানে এরা চায় এই স্মাগলিং রুট, এই নাশকতার জন্য জঙ্গি আসার রুট, এগুলো খোলা থাকে। বাট ভারতবর্ষের অসুবিধা নেই, তারা তো দিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় এরপরে বাংলাদেশ একটা কড়া জবাবও পাবে আমাদের থেকে, সামরিকভাবে দরকার হলে সেই জবাবটা পাবে। ওই একই কেস আপনারা যেটা করবেন সেটা আমরা করব। তাহলে বাধা সৃষ্টি কেন করতেছেন ভিডিও করার জন্য? না, কেন বাধা করতেছেন? 100 বার বাঁধতে পারবো আমরা 100 বার বাঁধতে পারবো না, আমরা 100 বার বাঁধতে পারবো। 2010 সালে যখন চুক্তি দিয়েছে তখন মনে ছিল না? আমাদের সেফটির জন্য বাঁধতেছি। কাঁচের বোতল লেখার মাংস তো কাঁচের বোতল বাঁধতে কইছে। কাঁচের বোতল কি কোনো জায়গায় লিখিত আছে? পাবলিক আসলে বর্ডারে আসতে পারবেন না, বিএসএফ না আসলে বুঝতে পারছেন? বিএসএফ থাকবে তো আসতেই পারবেন না। না আসলে কি করবেন? আরে দাদা আসলে কি করবেন? আসলে কি করবেন এটা বলো একটু। না আসলে কি করবেন? কি করিব? আরে আসলে কি করবেন এটা বলো একটু। এটা আমরা বর্ডারে আসতে পারবো না, আমাদেরকে জোর করে টানিয়ে নিয়ে যাবে, এই চক্রান্ত করতেছে বাংলাদেশের বিজেপি। না কেন বেড়া দিব না? কেন বেড়া দিব না? না ভিডিও করবো না। আপনি যে বলেন যে আপনাদের বিএসএফ কে ভিডিও করতে হবে, আমাদের বিএসএফ তো মোবাইল নিয়ে আসে না, মোবাইল নিয়ে তো ডিউটি করে না, তো ওরা কোথা থেকে ভিডিও করবে? কোথা থেকে ভিডিও করবে ওরা? কি কারণে ভিডিও করবে? ওই একই কেস আপনারা যেটা করবেন সেটা আমরা করবো। তাহলে বাধা সৃষ্টি কেন করতেছেন ভিডিও করার জন্য? না, কেন বাধা করতেছেন? 100 বার বাঁধতে পারবো আমরা। অর্থাৎ কোনোভাবেই কাঁটাতার লাগাতে দেওয়া হবে না। ফের সেই একই ছবি দেখা গেল এবার মেখলিগঞ্জ সীমান্তে। আগেও আমরা দেখেছি বিএসএফ কে একইভাবে এরকম বাধার সম্মুখীন হতে হয় মেখলিগঞ্জে। ঠিক একই পরিস্থিতি এর আগেও তৈরি হয়েছিল। ফের কাঁটাতার লাগাতে গেলে বাধার সম্মুখীন হতে হলো বিএসএফ কে। কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, নতুন করে আমরা দেখতে পেলাম যে অশান্তি সৃষ্টি হলো, কি কারণে? একদমই তাই। দেখো, গত 10ই জানুয়ারি মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবড়ি সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় একটি ক্যাটেল ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়। কারণ দহগ্রাম অঙ্গারপোতা যে বাংলাদেশি ভূখণ্ড, সেখান থেকে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, তাই বাংলাদেশি দুষ্কৃতীরা সেখানে আক্রমণ চালাতো, তাদের ক্ষেত নষ্ট করতো। সেই জন্য কিন্তু একটা ক্যাটেল ফেন্সিং দেওয়া হয়, এবং সেটা নিয়েও বিজেপি আপত্তি জানায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই সময় উত্তেজনা ছড়িয়েছিল। ফের গতকাল যখন সেই যে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়াকে আরো মজবুত করার জন্য যখন স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর সহায়তায় সেখানে বাঁশ লাগাচ্ছিল, সেই সময়ও বিজেপির তরফ থেকে কিন্তু বাধা দেওয়া হয়, এবং রীতিমতো গ্রামবাসীদের সেখানে হুমকি দেওয়া হয় যে তারা সীমান্তে আসলে তাদের দেখে নেওয়া হবে, এমনও হুমকি দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ফের একবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিএসএফ এর মধ্যস্থায় সেখান থেকে গ্রামবাসীরা চলে আসে। যদিও বেশ কিছু অংশে এর আগেই প্রায় 2 কিলোমিটার অংশে ক্যাটেল ফেন্সিং দিয়েছিল স্থানীয় বাসিন্দারা, আজকেও কিন্তু বেশ কিছুটা অংশে সেখানে বাঁশ লাগিয়ে দিয়েছিল। এর আগে কিন্তু কাচের বোতলও সেখানে লাগানো হয়েছিল, সেই কাচের বোতলও বাংলাদেশি দুষ্কৃতীরা ভেঙে ফেলে, এমনটাই কিন্তু অভিযোগ। তার ফলেই কিন্তু আজকে
আজকে আবার বাঁশের সেখানে বেড়া যখন দেওয়া হচ্ছিল সেই ফেন্সিংকে কেন্দ্র করে সেই সময় ফের উত্তেজনা ছড়ায়। বিজেপি বারে বারে বাধা দেয় এবং তাদের দাবি যে এখানে কোনো রকম বেড়া দেওয়া যাবে না, এই দাবি কিন্তু তারা করতে থাকেন এবং যারা গ্রামবাসী যারা ছিল যারা প্রতিবাদ করেন তাদের রীতিমতো হুমকি দেওয়া হয় বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এবং গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে আজকে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেই স্থানে যেখানে বাস লাগানো হচ্ছিল আপাতত বাস সেখানে বাধা কিন্তু বন্ধ রয়েছে। একেবারে শুভেন্দু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মেখলিগঞ্জে ফের সেই পরিস্থিতি যেখানে বিএসএফ কে আবারও কাঁটা তার দিতে বাধার মুখে পড়তে হলো